ভলেন্টিয়ার্সের চাকরি দখল করেছে, যে চাকরিটা এই বাংলার পশ্চিম বাংলার ভূমিপুত্রদের জন্য ছিল, সেই চাকরিটা দখল করেছে বিহার থেকে এসে। সে দখল করেছে। তার বাবা একজন ট্যাক্সি চালক ছিল, তার এক দিদি কলকাতা পুলিশে চাকরি করে, আর এক দিদি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স। বহিরাগত সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি পায় কি করে পশ্চিমবঙ্গে? 18 জানুয়ারি আরজিকর মামলার রায় ঘোষণা, শিয়ালদা আদালত চত্বরে রয়েছে এবং তার সামনে বাংলা পক্ষের যে দাবি, যে আওয়াজ তারা তুলছেন যে সঞ্জয় রায়ের ফাঁসি চাই। সঞ্জয় রায় মাত্র অভিযুক্ত, ইতিমধ্যেই আদালত ঘোষণা করতে যাচ্ছে। দাবি তুলছেন আপনারা? দাবি আমরা তুলছি যে বহিরাগত জন্তু ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই। এই কোর্টে সাজা ঘোষণা হওয়ার কথা ছিল, সেটা সোমবার হবে। আমরা শুনতে চাই এই কোর্ট থেকে সঞ্জয় রায়ের ফাঁসি রায় হয়েছে। আমরা এই একটাই দাবি, সঞ্জয় রায়ের ফাঁসি চাই। আমাদের তিলোত্তমা বোনের আত্মার শান্তি তখনই হবে। আর বহিরাগত জন্তুরা পশ্চিমবঙ্গের মাটিকে ক্রিমিনালের একটা জায়গা বা আতুর ঘর বানিয়ে ফেলেছে। এই শাস্তির ফলে তাদের রক্ত ঠান্ডা হবে এবং পশ্চিমবঙ্গের মাটি ক্রিমিনাল মুক্ত হবে, বহিরাগত ক্রিমিনাল মুক্ত। মালদায় দেখেছেন বাঙালি ভাই বাবলা সরকারের হত্যাকারী বহিরাগত, রুবিতে সুশান্ত ঘোষের শার্প শুটার বহিরাগত। এই মাটিটাকে তারা আতুর ঘর বানিয়ে রেখেছে। আমরা সঞ্জয় রায় ফাঁসি চাই। শিয়ালদা আদালত চত্বরে এই যে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি? বহিরাগত ক্রিমিনাল গুটকাখোর সঞ্জয় রায়ের ফাঁসি চাই। আমরা এটাই শেষ কথা, আমাদের এটাই দাবি। বহিরাগত বলছেন বহিরাগত গুটকাখোর সঞ্জয় রায় বহির্রাজ্য থেকে এসে সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি দখল করেছে, যে চাকরিটা এই বাংলার পশ্চিম বাংলার ভূমিপুত্রদের জন্য ছিল, সেই চাকরিটা দখল করেছে বিহার থেকে এসে। সে দখল করেছে। তার বাবা একজন ট্যাক্সি চালক ছিল, তার এক দিদি কলকাতা পুলিশে চাকরি করে, আর এক দিদি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স। বহিরাগত সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি পায় কি করে পশ্চিমবঙ্গে? তাদের